লিখিত দিয়ে যার সকল প্রমাণ আমার ভিডিও হচ্ছে। 2023 সালের 28 জুন। আচ্ছা, তাহলে দেখি জল্লাদ শাহজাহান আজকে কি বলে। বাংলাদেশের প্রতারকরা জল্লাদ শাহজাহানকে ছাড় দিল না। আগে সংবাদ সম্মেলনটা দেখি কি বলে। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কদমতলী থেকে আমি মোহাম্মদ শাহজাহান যাচ্ছিলাম। আমি একটি জল্লাদ শাহজাহান সংবাদ সম্মেলন করতেছে। কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখি কি বলে জল্লাদ শাহজাহান। মালিক বলি বেগের মালিক বয়সী শিক্ষা চিকিৎসা আমি আমার মূল অধিকার নিশ্চিত করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুনেছি মানুষ বলেছে এদের সাথে কয়েকজন মহিলা যে মহিলারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে থাকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমি চরম অর্থনৈতিক সংকটে আছি। আমার কাজ করার মতো ক্ষমতা নেই, আয় রোজগার নেই, অর্থের যোগান নেই, নিজের থাকার জায়গা নেই। 40 বছর শেষ করে এসে আমি বুঝতে পারছি মোবাইল ফোনে পরিচয় তার মা তিনি রান্নার কাজ দেন। আমার কাছে টাকা 10 লাখ টাকা স্ট্যাম্পে লিখিত দিয়ে আমার স্ত্রীর সাথে আমার স্ত্রী দিনের মাথায় পালিয়ে গিয়ে আমার নামে যৌতুকের মামলা দিল। আমি থানায় মামলা দিই, থানা অভিযোগ নেয়। আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি গতকাল রবিবার আদালতে আমার স্ত্রী ও শাশুড়ি 6 জনের বিরুদ্ধে মামলা করেছি। এখানে আমি যাদের বিরুদ্ধে মামলা করেছি ওরাই এখানে 50,000 টাকা ওরাই যৌতুকের টাকা নেওয়ার সাক্ষী, ওরাই 10 লাখ টাকা নেওয়ার সাক্ষী, সম্পূর্ণ ওদের আত্মীয়। এখানে এই সেই মেয়ে যে এখানে মামলাটা করেছি এই সেই সাথে একটা ভাতা আমি জানুয়ারি মামলা করেছি, মামলাটি পিবিআই দিয়েছে। মামলাটি 44 বছর কারাবন্দি থেকে বাইরে এসে আমার মতো 66 বা 80 কারাগারে বাইরে জীবন এত কঠিন হবে জানলে কারাগারে দিয়েছে। আমি থেকে বের হলে আমার বাড়ি না নজরুল আমাকে অটোরিকশা কিনে আমার টাকা মেরে এরপর অনেক কষ্ট করে একটা চাল আমার সঙ্গে ছেলেটি ছিল দিবে 4 মাস আমার সঙ্গে টাকা দোকানে টাকা 30,000 টাকা সেটার ভার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এটা ব্যবস্থা আমার জীবনের শেষ মামলা দিয়ে টাকা দেওয়া হয়েছিল। আমার থেকে 10 লাখ টাকা নেওয়ার সময় 400 লাখ টাকা আমার হাতে রয়েছে। 2023 সালে 28 জুন কারামুক্ত করে আমি ঢাকার টঙ্গী কারাগারে গোলামবাজারে বসবাস শুরু করি। তারপর সেখানে একটি চায়ের দোকান দিয়ে 15 দিন যাপন করার চেষ্টা করি। একদিন ছিল উনি রিক্সায় করে কারানীগঞ্জে কদমতলীতে ওরা যাচ্ছিলাম, তখন গাড়ির ভেতরে আমি একটি গরুটি খুঁজে পাই। পরে গরুটি বের টাকা কাগজপত্র লেখা ছিল, একটি মোবাইল ফোন নম্বর। সেই নম্বরে ফোন করে আমি গরুটি বের মালিককে দিলে সেখানে খুব কষ্ট বয়সী একটা ঘটনা। এই যে সেই 23 বছর মেয়ে জানা 7 একটা ঘটনা। ওরা যত বড় একটা ঘটনা সেটা আমি জানি যে কাজ করেছে কাজটা দিয়েছে ফলে যারা কিন্তু এখন
টাকাগুলি দিয়েছে। জানাতে চাই আমি 1979 সালে গ্রেপ্তার হই এবং 2023 18 জুন কারামুক্ত। 20 বছর জানুয়ারি পর্যন্ত কয়েকবার কথা বলি আমার বাসায় তুমি আমার কাজ পরিচয় করার মাস 21 ডিসেম্বর 5 লাখ টাকা বন্য খুলনা জেলা কারাগারে ইয়াসমিন আসামি এসআই মইনুল হক ডিসেম্বর দিনাজপুরের অন্য এক মামলার লাল বর্মন 2007 সালে 29 মাস আতর রহমান ছানি, আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার মামুন 2010 রশিদ আমার মতো 67 বছর আমি কি তাদের যোগ্য দিয়েছি না তাদের তারা কি আমাদের টাকা দিয়েছে না আমি তাদেরকে টাকা দিয়েছি সেটা আপনারা এসে ডিলেক্ট করেন যে 2005 সালের 5 মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রথম ও একমাত্র ফাঁসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদ প্রায় 40 জনের ফাঁসি কার্যকর। যাই হোক, আমরা সংবাদ সম্মেলনটা দেখলাম। যখন ফাঁসিগুলি কার্যকর করি আসলে মূল কথা হচ্ছে সংবাদ সম্মেলনের ছিল তখন তারা জল্লাদ শাহজাহান রে কেন বাইরে শাহজাহানের সাথেও প্রতারণা হয়েছে, এই ভয়ে কেউ রাজি ছিল না। তখন আসলে বলছি যদি আমাদের হতাশার ব্যাপার, তাহলে অবশ্যই আমরা বাইরে গেলে মরবো, কত সক্রিয় আমাদের তো মৃত্যু হবে একদিন। এই বিষয়গুলো আসলে চিন্তা করলে অবাক লাগে। সেই নিয়ে আর যারা নাকি এই জল্লাদ শাহজাহানের দেশের থেকে সাথেও প্রতারণা, যারা এত কিছু করেছে এবং যাই হোক হত্যা করেছে এই দেশটাকে এখন পাকিস্তানিদের হাতে মজার ব্যাপার হচ্ছে কমেন্টগুলো। জল্লাদ শাহজাহানের সংবাদ সম্মেলন করেছে, মানুষ যে কি কমেন্ট করেছে, কমেন্ট বক্সে গেলে আমার প্রচন্ড হাসি পেয়েছে। মনে করলাম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, এই কারণে ইফতারাক মুহূর্তে বসা। কারণ কমেন্টগুলা দেখি, কমেন্টগুলা দেখা যায় কিনা, বাড়ি গিয়ে মরে যাব, কিন্তু আমি কি কমেন্ট করেছে যদি ফেসবুকে যাই তাহলে কমেন্ট দেখা যাবে। কার্যকর করার পরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে এবং খুব ভালো লেগেছে। কেন লাগেছে যে তাদের ফাঁসিটি আমি নিজে হাতে কার্যকর করেছি। শাহজাহান কি বলছে, আমার ইতিপূর্বে যারা ছিল এখন যাদের বয়সে তারা যুদ্ধ করেছে, দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু আমি তো এই দেশটাকে স্বাধীন করতে পারি নাই। কিন্তু স্বাধীন দেশে এসে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আমি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নিজ হাতে কার্যকর করেছি। যারা এই দেশের বিরুদ্ধে পাকিস্তানিদের হাতে আমাদের রক্তের বিনিময়ে যারা এই দেশটাকে তুলে দিয়েছে তাদেরকে আমি হত্যা করে জড়িয়েছি, এর চাইতে আনন্দের কি থাকতে পারে বলেন? আমি এইটাই, কিন্তু সরকার আমাকে যা দিয়েছে আমার জন্য বাংলাদেশের স্বপ্ন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে এদেশ থেকে তার নাম মুছে দিতে চেয়েছি। তাদের ফাঁসি আমার নিজ হাতে কার্যকর করেছি। শেখের বেটির কাছে